সুপ্রভাত। আজ ৩রা ফেব্রুয়ারি ২০২৫। আজকে গ্যাংটকে আমাদের দ্বিতীয় দিন, অথবা বলা যেতে পারে প্রথম সকাল। এর আগের পর্বে আমি দেখিয়েছিলাম আমরা কিভাবে কলকাতা থেকে গ্যাংটক এসে পৌঁছালাম, আর এই পর্বে আমি দেখাবো গ্যাংটকের কিছু লোকাল সাইট সিং, যা কিন্তু আপনারা আগের রাতে বুক করে নিতে পারবেন। আর গ্যাংটকের ওয়েদারের কথা বলতে গেলে বলতে হয় কুয়াশা, আর আমাদের কাছ থেকে জাস্ট এরকম লাগছে। এখান দিয়ে কিন্তু মাউন্টেন দেখা যায়, কিন্তু এখন কিছুই দেখা যাচ্ছে না, ওই জন্য মনটাও খারাপ লাগছে একটু। বাট ঠিক আছে, পরে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। আমরা বেরিয়ে পড়েছি সিটি সাইট সিংয়ের জন্য, গ্যাংটক সাইট সিংয়ের জন্য। এইটা আমাদের হোটেল। আমাদের হোটেল থেকে কিন্তু গ্যাংটকের এমজি মার্গ বা ম্যাল 5 মিনিটের দূরত্ব ছিল। আর যখনই আমরা হোটেল থেকে বেরিয়ে ম্যালের দিকে যেতাম, তখনই কিন্তু আমাদের উঁচুর দিকে এভাবে উঠতে হতো। জায়গা স্ট্রিট ফুড, ফাস্ট ফুড, আর এখান থেকেই আমরা ব্রেকফাস্টটা করে নেব। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, পুরি সবজি। আমরা ব্রেকফাস্টে খেলাম পুরি সবজি। আমি নিয়েছিলাম 4টে পুরি আর ও নিয়েছিল 2টো। আমাদের টোটাল বিল হয়েছে 80 রুপিস। খাবার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর ছিল। যাই, আমাদের গাড়ি উপরে দাঁড়িয়ে আছে, আর আমরা ওখানে গিয়ে গাড়ি ধরবো। 4 জন, আমাদের সাথে আরও 2 জন যাচ্ছে। হাঁটতে হাঁটতে কিন্তু চলে এলাম এইখানে। এখান দিয়ে কিন্তু শর্টে এমজি মার্গ যাওয়ার রাস্তা আছে, এই যে উপর দিকটা। আমরা কালকে এটা দেখেছি। এখন বাজে 11টা 20, আর আমরা বেরোলাম গ্যাংটকের লোকাল সাইট সিন করতে। প্রথমেই আমরা যাচ্ছি বাকথাং ওয়াটারফলসে। এটা কিন্তু আমাদের গ্যাংটকের প্রথম সাইট সিন। শীতকালে ওয়াটারফলসে কিন্তু খুব একটা বেশি জল থাকে না, কি আর করা যাবে। এই যে এইখানে প্রথম সাইট সিন দেখে আমরা আবারও রওনা হলাম সেকেন্ড সাইট সিনের পথে, যেটা ছিল গঞ্জাং মনেস্ট্রি। আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টে, যেটা হচ্ছে গঞ্জাং মনেস্ট্রি। এটা আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট আজকের গ্যাংটকের। আর এই যে এটার গেট সামনে। গ্যাংটকের অন্যতম দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি হচ্ছে এই গঞ্জাং মনেস্ট্রি। এটি স্থাপন করা হয়েছিল 1981 সালে, আর এটি গ্যাংটক শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত। আর তাশি ভিউ পয়েন্ট থেকে এর দূরত্ব মাত্র 600 মিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 6066 ফিট।
এখানে আপনি বুদ্ধিস্ট কালচার, ট্র্যাডিশন এবং টিবেটিয়ান আর্টের সুন্দর নিদর্শন দেখতে পাবেন। মনেস্ট্রি থেকে পাহাড়, মেঘ এবং চারপাশের গ্রামগুলির অপূর্ব দৃশ্য কিন্তু দেখা যায়। আমাদের ভাগ্য সুপ্রসন্ন না থাকায় আমরা সেই দিন কিছু দেখতে পাইনি, তবে যারা শান্ত পরিবেশে কিছুক্ষণ সময় কাটাতে চান তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা এটা। আমরা চলে এসেছি আমাদের থার্ড ভিউ পয়েন্টে, যেটা হচ্ছে তাশি ভিউ পয়েন্ট। এখন তো ভিউ মনে হয় কিছু দেখা যাবে না, তাও একবার দেখি গিয়ে কি আছে। এই হচ্ছে তাশি ভিউ পয়েন্ট। বাহ, এখানে একটা রেস্টুরেন্টও আছে, এখান থেকে টুকটাক খাবার দাবার পাওয়া যায়। এখানে ফ্রুট জুসও পাওয়া যাচ্ছে। এখানে তখন পুরনো হিন্দি গানের সাথে ইনস্টাগ্রাম রিলস বানানোর হুড়োহুড়ি চলছে। ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এখানে কিন্তু 50 টাকার বিনিময়ে আপনারা এরকম ইনস্টাগ্রামে রিলসও বানাতে পারবেন। কাঞ্চনজঙ্ঘা না দেখা যাক, উত্তেজনার কোনো কমতি নেই। এখন আমরা গাড়িতে যাব, নয়তো ড্রাইভার সাহেব ফোন করে রাগ করছে। এখানে পার্কিং আছে। আচ্ছা, এবার আমরা কোন ভিউ পয়েন্টে যাচ্ছি অর্পণজি? লাসা ওয়াটারফলসে যাচ্ছি আমরা। এটা আমাদের 4 নম্বর ভিউ পয়েন্ট হবে। লাসা ফলসে কিন্তু সেই বাকতাং ফলসের মতনই বেশি জল নেই, সেজন্য আমরা সেখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করারই সিদ্ধান্ত নিয়েছিলাম। লাসা ওয়াটারফলসে আমাদের কোনো ওয়াটারই নেই, তো আমরা দাঁড়াইনি, চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের 5th ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে প্ল্যান্ট কনজারভেটরি। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, কুয়াশায় পুরো ঢেকে গেছে, আগের থেকেও বেশি। তো এই প্ল্যান্ট কনজারভেটরি হচ্ছে মার্চ আর এপ্রিল মাসের জন্য আইডিয়াল জায়গা, কিন্তু এখন সেরকম একটা কিছু দেখার নেই, তাই আমরা গেলাম না ভেতরে। আর ভেতরে গেলে 30 টাকা টিকিটও আছে, বাইরে দিয়ে যতটা দেখার দেখলাম। এখন আমরা যাব নেক্সট ভিউ পয়েন্টে। প্ল্যান্ট কনজারভেটরির বাইরে কিন্তু এরকম টুপি, মাফলার, চাদর আর গিফট আইটেমসের দোকানও আছে। চাইলে আপনারা প্রয়োজন মতন শপিং করে নিতে পারেন। ঘুরতে ঘুরতে এখানেই নিয়ে নিলাম একটু চা পানের বিরতি। ভিউ পয়েন্টের এই চাটা কিন্তু খুব সুন্দর ছিল খেতে, দাম নিয়েছিল 20 টাকা।
বেলা যতই গড়াতে লাগলো কুয়াশার পরিমাণও ততই বাড়তে লাগলো। একসময় গাড়ি আমাদের এসে পৌঁছালো ষষ্ঠ ভিউ পয়েন্ট বা অর্গানিক ভিউ পয়েন্টে। এটা আমাদের 6 নম্বর ভিউ পয়েন্ট। এখন আমরা যাচ্ছি সেই ভিউ পয়েন্টে। ভিউ তো কিছুই নেই, তাও একবার দেখা যাক দেখতে পাই কিনা। এই অর্গানিক ভিউ পয়েন্টে মূলত প্রাকৃতিক সৌন্দর্য, জৈব কৃষি বা অর্গানিক ফার্মিং এবং পাহাড়ি ভিউয়ের জন্য বিখ্যাত। কুয়াশার বুক চিরে আমাদের গাড়ি আবার রওনা হলো। সামনের রাস্তা কখনো ঝাপসা, আবার কখনো স্পষ্ট হয়ে যেতে লাগলো। আমরা এই মুহূর্তে এসে গেছি আমাদের সপ্তম ভিউ পয়েন্টে, গণেশ টকে। এই হচ্ছে গণেশ টক। আর এখানে বাইরে কিন্তু বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার স্টল আর কেনাকাটার দোকান ভর্তি। গণেশ টক এই জায়গাটি শুধু পর্যটকদের জন্যই নয়, এটি স্থানীয় মানুষের কাছেও অত্যন্ত আধ্যাত্মিক এবং গুরুত্বপূর্ণ স্থান। এখানে রয়েছে এক প্রাচীন গণেশ মন্দির, যেখানে ভগবান গণেশের আশীর্বাদ নিতে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন। সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা 6500 ফিট। এখানেও কিন্তু রয়েছে সিকিমের বিভিন্ন জিনিসের গিফট শপ, আর পুজো দেওয়ার জন্য রয়েছে পুজোর ডালি। গণেশ টক দেখে আমরা চললাম হনুমান টকের পথে। টক শব্দের অর্থ হল মন্দির। হনুমান টক গ্যাংটকের অন্যতম পবিত্র ও সুন্দর স্থান। স্থানীয় বিশ্বাস অনুযায়ী যখন ভগবান হনুমানজি রামের ভাই লক্ষ্মণকে বাঁচানোর জন্য সঞ্জীবনী গাছ নিতে হিমালয়ে যাচ্ছিলেন, তখন ফেরার পথে কিছু সময়ের জন্য এই স্থানে বিশ্রাম নেন। পরে এখানেই হনুমানজির মন্দির প্রতিষ্ঠিত হয়। আমরা এখন চলে এসেছি আপনাদের 8 নম্বর ভিউ পয়েন্ট হনুমান টকে। যখন আমরা হনুমান টকে পৌঁছালাম, ঠিক তখনই প্রকৃতির এক আশ্চর্য খেলা শুরু হলো। আমরা গাড়ি থেকে নামতেই ঘন কুয়াশা আমাদের পুরোপুরি গ্রাস করে নিল। চারপাশে শুধুই সাদা কুয়াশার পর্দা, পাহাড় জঙ্গল কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমরা আসলে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখতে এসেছিলাম, কিন্তু সেই স্বপ্ন হয়তো আজ পূর্ণ হলো না। কিন্তু এই কুয়াশার সৌন্দর্য তো এতটাই অলৌকিক ছিল যে মুহূর্তে আমাদের সমস্ত দুঃখ যেন মুছে গেল। কাঞ্চনজঙ্ঘা না দেখার দুঃখটা আর মনে রইল না, কারণ এই কুয়াশার মধ্যে যেন প্রকৃতি আমাদের আর একটা উপহার দিল।
মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত এবং গ্যাংটক শহর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে। পথে পাওয়া গেল সঞ্জীবনী গাছের দেখা। আর এই মন্দিরটি বর্তমানে সম্পূর্ণভাবে ভারতীয় সেনাবাহিনী দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। এখানকার পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিক। মন্দিরে ওঠার আগেই কিন্তু জুতো খোলার ব্যবস্থা ছিল, কিন্তু মাটি এতটাই ঠান্ডা ছিল যে আমরা বাধ্য হই উপরে এসে জুতো খুললাম এই জায়গায়। উঠেই চোখে পড়ল এরকম রাম লক্ষ্মণ সীতার মন্দির, আর এর পাশেই ছিল একটি হনুমানজির মন্দির। সেটাই আবার ভিডিও করা নিষেধ ছিল, তাই দেখাতে পারলাম না। এখানে ঢুকলাম, হনুমানজির মন্দির আছে। এখানে একটু ভিউ পয়েন্টের মতন করা আছে, পুরো কুয়াশায় চারিদিকটা ঢেকে গেছে। আর এখানে পা ফেলছি, পুরো পায়ের মধ্যে মনে হচ্ছে কাঁটা ফুটছে। বরফের উপর দিয়ে হাঁটলে যেরকম লাগে ঠিক সেরকম একটা ফিলিংস হচ্ছে এই জায়গাটা। মানে চারিদিকটা আর কিছু দেখা যাচ্ছে না, অল্প অল্প বৃষ্টিও পড়ছে। জয় হনুমান, জয় হনুমান। সব কিছু মানে ঢেকে গেছে। কথা হয়েছিল আমাদের ৯ নম্বর পয়েন্ট হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি দেখতে যাওয়ার। সেখানে গিয়ে স্থানীয় তাঁতের কাজ, হস্তশিল্প আর সিকিমের লোকশিল্প দেখার ইচ্ছা ছিল, কিন্তু হাতে সময় খুব কম থাকায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি না গিয়ে সরাসরি আমাদের ১০ম এবং শেষ ভিউ পয়েন্ট এনচে মনেস্ট্রিতে রওনা দেব। এখন আমরা যাচ্ছি আমাদের লাস্ট এবং ১০ম ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে এনচে মনেস্ট্রিতে। হনুমান টক থেকে এনচে মনেস্ট্রি যেতে মোটামুটি সময় লাগবে 10 থেকে 15 মিনিট। যে জায়গাগুলো ঢাকা নেই মুখের, সেই জায়গাগুলো কিন্তু একদম বরফের মুখ হয়ে গেছে। ঠান্ডায় পুরো জমে গেছি এক কথায়। এখন আমরা চলে এসেছি আমাদের শেষ ভিউ পয়েন্টে। এটা হচ্ছে এনচে মনেস্টারি, আর এই হচ্ছে আমাদের এনচে মনেস্টারির গেট। এখানে টিকিট আছে 20 টাকা করে পার পারসন, আর বাচ্চাদের 10 বছরের নিচে বাচ্চাদের ফ্রি। এই হচ্ছে এনচে মনেস্টারি। এই মনেস্ট্রিটি তৈরি হয়েছিল ১৭০০ শতকে তিব্বত থেকে আসা এক বিখ্যাত বৌদ্ধ সাধু লামা দ্রুপথপ কর্পোর হাতে। তিনি নাকি এমন এক অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন যিনি আকাশে উঠতে পারতেন। কথিত আছে তিনি আকাশপথে উড়ে এসে এই পাহাড়ের উপর স্থাপিত করেছিলেন এই মনেস্ট্রি, আর সেই থেকেই এই মনেস্ট্রির নাম রাখা হয় এনচে, যার অর্থ সলিটারি মনেস্ট্রি বা একাকী আশ্রম। Om
আমরা এখন এসে গেছি এমজি মার্গে, পিছনে আমার এমজি মার্গ, আর গাড়ি আমাদের এইখানটায় ছেড়ে দিয়ে গেল জাস্ট এমজি মার্গের স্টার্টিং পয়েন্টে। আমাদের বুকিং অফিসটা কানেক্ট সিকিম সেটা এখানেই আছে, সেখান থেকেই আমরা আজকে ডে ট্রিপে গেছিলাম। আর আমাদের 4 জনের মানে একটা গাড়ির পুরো ভাড়া পড়েছে 2000 টাকা। আর আমরা কালকে যাব নর্থ সিকিম নয়, মানে 3টে পয়েন্ট কালকে যাব। একটা হচ্ছে ছাঙ্গু লেক, নিউ বাবা মন্দির, আর একটা হচ্ছে নাথুলা পাস। আচ্ছা, নাথুলা পাসের পারমিটের জন্য একেই সমস্ত ডকুমেন্টস দিতে হবে। আর ডকুমেন্টসের মধ্যে লাগে হচ্ছে ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স আর 2 কপি ছবি। ছবি না থাকলে আপনারা নিজেদের ফটো তুলে এখানে কিন্তু দেওয়া যাবে। আর ভোটার আইডি কার্ডও যদি না থাকে, ছবি তুলে ভোটার আইডি কার্ড বাড়ি থেকে পাঠিয়ে কিন্তু এখানে হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে। ঘুরতে ঘুরতে আর ছবি তুলতে তুলতে আমরা ভুলেই গেছি আমাদের আজকে দুপুরের লাঞ্চটাই হয়নি। তাই ঢুকে পড়লাম টেস্ট অফ টিবেটে, অথেন্টিক টিবেটিয়ান ডিশ ট্রাই করতে। এখন আমরা চলে এসেছি টেস্ট অফ টিবেটে, আর আমরা এখানে অর্ডার করে দিয়েছি চিকেন মোমো। আর এখানে অয়ন আর সীমা, এখানে আমাদের নতুন বন্ধু, এখানে ওরা অর্ডার করেছে চিকেন থুপকা আর এখানে চিকেন মোমো, পর্ক মোমো। আমরা অর্ডার করে দিয়েছি চিকেন মোমো, আর একটা অর্ডার করেছি হচ্ছে চিকেন থুকপা। শেফেলে নেব, ওটাও টেস্ট করবো এখানে। মানে চিকেনটা কিন্তু একদম পুরো ভরপুর এখানে চিকেন, আর খেতেও কিন্তু দুর্দান্ত। ঝাল একটা সস দিয়ে লাগিয়ে খেতে কিন্তু একদম অসাধারণ লাগছে। সাথে রয়েছে স্যুপ, চিকেন স্যুপ। এটা হচ্ছে চিকেন থুপ্পা, দেখা যাক কেমন খেতে। দারুণ খেতে, এটাও কিন্তু দারুণ খেতে। এই ডিশটার নাম হচ্ছে চিকেন শেফেলে। এটা দেখি কেমন খেতে। এই জিনিসটাই কিন্তু আগের দিন আমরা টেস্ট করেছিলাম, চিকেন শেফেলে। এটা কিন্তু তার থেকে অনেকটা বড়, আর খেতেও কিন্তু খুবই ভালো। দারুণ খেতে, দারুণ। পুরো চিকেন ভরপুর দেওয়া। ট্যাক্স নিয়ে আমাদের টোটাল বিল হলো 655 টাকা। আমাদের আজকে লাঞ্চ হয়নি, লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্সটা এখানেই করে নিলাম। এরপর আমরা যাচ্ছি লাল বাজারে। এই মার্কেটটাকে কিন্তু গ্যাংটকের প্রাণকেন্দ্র বলা যেতে পারে। লোকালরা এখান থেকেই তাদের ডেইলি এসেনশিয়ালস কেনে, আর ট্যুরিস্টরা আসে স্মারক আর লোকাল হস্তশিল্প কেনার জন্য। এমজি মার্গ থেকে লালবাজার যাওয়ার পথ সিঁড়ি দিয়ে নেমে যেতে হয়। পথে পড়বে প্রচুর দোকান, যেখানে আপনারা পেয়ে যাবেন টিবেটিয়ান শোপিস, হ্যান্ডমেড ব্যাগস, লোকাল সুভিনিয়ার্স, উলেন ক্যাপস, শালস, জ্যাকেটস, সব কিছু। যারা শপিং করতে ভালোবাসেন তাদের জন্য এটা হলো একদম স্বর্গের মতন জায়গা, আর দামগুলোও কিন্তু বাজেট ফ্রেন্ডলি। একবার ঢুকে পড়লে কিন্তু খালি হাতে ফেরাটা খুবই চাপের। আমরা এখন দাঁড়িয়ে আছি লালবাজারের এন্ট্রান্স গেটের ঠিক সামনে, আর আমরা এখান দিয়ে এসেছি, এইখান দিয়ে এলাম। এখান দিয়ে এসে এটা হচ্ছে গ্যাংটকের সিনেমা হল, ডেনজং সিনেমা, আর এই হচ্ছে লালবাজার। ওয়েলকাম টু লালবাজার, কাঞ্চনজঙ্ঘা শপিং কমপ্লেক্স। ঢুকতেই চোখে পড়ল এরকম সারি সারি কমলা লেবু রাখা। এগুলো কিন্তু এক কথায় অসম্ভব মিষ্টি আর রসালো। আপনি যদি কখনো গ্যাংটকে আসেন, এই লোকাল অরেঞ্জ অবশ্যই কিনবেন।
আমরা ঢুকে পড়লাম লালবাজার বা কাঞ্চনজঙ্ঘা শপিং কমপ্লেক্সে। বাজারটি মোট 5 তলা বিশিষ্ট। প্রত্যেকটি তলায় আলাদা আলাদা পণ্য বিক্রি হয়। প্রথম ও দ্বিতীয় তলায় রয়েছে সম্পূর্ণ তাজা সবজি, ফলমূল এবং দুধজাত পণ্য। তৃতীয় এবং চতুর্থ তলায় রয়েছে বিভিন্ন পোশাক, শাড়ি, কম্বল, জুতো, ব্যাগ ইত্যাদি। পঞ্চম তলায় ইলেকট্রনিক গ্যাজেট, হাতের কাজের কারুকাজ, গিফট আইটেম, ধূপকাঠি ইত্যাদি। লালবাজার হলো সেই জায়গা যেখানে সিকিমের স্থানীয় কৃষকরা তাদের বিভিন্ন পণ্য নিয়ে এসে বিক্রি করেন। বিশেষ করে রবিবার দিন এই বাজার যেন একদম উৎসবের রূপ নেয়। ঘোরাফেরা আর খাওয়া দাওয়ার পর হোটেলে ফিরে এসে খুব ক্লান্ত হয়ে পড়লাম আমরা। এর পরের পর্বে ফিরে আসছি নাথুলা পাস, নিউ বাবা মন্দির আর ছাঙ্গু লেকে ঘোরার অভিজ্ঞতার গল্প শেয়ার করতে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনারা পরবর্তী ভিডিও দিলে আপডেট পেতে পারেন।